আমার কাছে অনেক রিকোয়েস্ট আসে, ভাইয়া একটা জব দিন, কিন্তু ভাইয়া আমি যদি আপনাকে জবটা দিয়েও দিই, এই জব আপনি 2-3 মাসের বেশি রাখতে পারবেন না। এই জগতের সব কিছুর মধ্যে একটা হারমোনিয়াস এনার্জি এক্সচেঞ্জ হয়। আপনি কার্বন ডাইঅক্সাইড ছাড়ছেন বলেই অক্সিজেন নিতে পারছেন। যখন এই এনার্জি এক্সচেঞ্জের ভারসাম্যটা নষ্ট হয়, তখন সেই হারমোনিটাও আর টিকে থাকে না। ঠিক তেমনই আপনি যদি একটা জব পেয়েও যান, মাসখানেকের মধ্যেই আপনি হীনমন্যতায় ভোগা শুরু করবেন। কারণ আপনি নিজেকে গড়ে তোলার দিকে মনোযোগ না দিয়ে আপনি মনোযোগ দিচ্ছেন স্টেটাসের দিকে, প্রেস্টিজের দিকে। তাই কোনো ছোটোখাটো ক্রিটিসিজমও আপনাকে আত্মবিশ্বাসহীনতায় ভোগাবে। হালকা দুষ্টুমি করে বলা কোনো কথাও আপনার আত্মসম্মানে লাগবে। নিজের যোগ্যতাকে আপনি সব সময় ডাউট করতে থাকবেন। কোম্পানির বাকিদের সাথেও খুবই আনহেলদি একটা কম্প্যারিজনের লুপেও আটকা পড়বে। দেখুন, আপনার দিক থেকে আপনি একটা কাজই করতে পারেন, প্রতিনিয়ত শিখতে থাকা, নিজের সীমাবদ্ধতাগুলোকে একটু একটু করে ছাড়িয়ে যাওয়া। ট্রাস্ট মি, এর চেয়ে অ্যাট্রাকটিভ কোনো কোয়ালিটি একজন মানুষের থাকতে পারে না। এই কোয়ালিটিটাই আপনার জন্য অগণিত সুযোগের দরজা খুলে দেয়। আপনাকে আপনার প্রাপ্য সম্মান, মর্যাদা দেওয়া আমাদের কাজ, ওটা আমাদের ওপর ছেড়ে দেন। কিন্তু যেদিন থেকে আপনি নিজেই এ ব্যাপারে কনসার্ন হওয়া শুরু করবেন, সেদিন থেকেই আপনার উন্নতির পথে আপনি সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবেন। আমি জানি এই সমাজ আপনাকে অনেক ক্ষেত্রে বাধ্য করবে জব নিয়ে, স্টেটাস নিয়ে, পজিশন নিয়ে টেনশন করতে, কিন্তু ঠিক এই কারণেই কি সমাজের এই করুণ দশা নয়? আমরা যার যার জায়গা থেকে আত্মোন্নয়নের কাজটুকু যদি ঠিকভাবে করতাম, এই অন্ধকার সমাজে অন্তত কিছু আলোকিত মানুষ পেতাম।